আগের ব্লগ ভিডিওতে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই রোজই তো তোমার লাঞ্চের মেনু শেয়ার করো, সেরকম করেই কিন্তু তুমি এই ডেলি ব্লগগুলো মানে মিনি ব্লগগুলো কিন্তু শেয়ার করতে পারো, দেখতে বেশ ভালোই লাগে। আসলে কি বলতো, আমারও কিন্তু খুব ইচ্ছে করে তোমাদের সাথে এরকম করে মিনি ব্লগগুলো শেয়ার করতে। আসলে কি বলতো, একদম সময় হয়ে ওঠে না, তার জন্যই আর কি শেয়ার করতে পারি না। ভিডিও করে তো নেওয়া যায়, কিন্তু ভিডিওটা এডিট করতে কিন্তু অনেকটাই সময়, পরিশ্রম, অনেক কিছুই করতে হয়। যারা সব সময় ডেলি ব্লগ শেয়ার করো তারা তো জানোই যে তার পেছনে কতটাই পরিশ্রম করতে হয়। আর তোমরা তো অনেকেই জানো, আমাকে সেই ভোর 4:30টায় উঠে রান্না করে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। যেহেতু অনেকটাই দূরে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, সেখানে বসে থেকে আবার মেয়েকে নিয়ে বাড়ি আসতে হয়, তো তার জন্য কিন্তু অনেকটা সময় আমার ওই দিকে চলে যায়। আর এসে খাওয়া দাওয়া করে রেস্ট না করলে, মানে একটু না ঘুমোলে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে পড়াতে বসাতে পারি না। আসলে মেয়ে কিন্তু আমার কাছেই পড়ে, ওকে কোনো টিউশন টিচার দেইনি, তাই পুরোটাই কিন্তু আমাকেই দেখতে হয়। আর আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি ছিল, তাই অনেক জামা কাপড় ছিল মানে ভিজানো, সেটা সকালবেলা উঠেই কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি, যেহেতু কাচার একদম সময় পাইনি। আর এই দেখো, জামা কাপড় ভাঁজ করারও কিন্তু একদম সময় পাই না, একদম জামা কাপড়গুলো এরকম করেই রাখা ছিল। তারপরে দেখো, এখন আমি আজকে সময় যেহেতু পেয়েছি, তার জন্য সব জামা কাপড় ভাঁজ করে আমি গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু চা আর দুধ আমি বসিয়ে দিয়েছি। আর এই দেখো, চুড়িদারটা না নতুন, বাট রিক্সা দিয়ে আসছিলাম, তখন রিক্সার কি একটা খোঁচা লেগে চুড়িদারটা ছিঁড়ে গেছে। আর চুড়িদারটা এমন জায়গায় ছিঁড়েছে, আর ঠিক করতেই পারবো কিনা জানি না। আর দেখো, চাও হয়ে গেছে এইদিকে। আর ওইদিকে মেয়ে আজকে মানে কালকে রাতেই বলেছিল, মা অনেক দিন ধরে তো খিচুড়ি খাইনি, তাই ব্রেকফাস্টে আজকে খিচুড়ি করো। তাই মেয়ের জন্য এদিকে খিচুড়ির জন্য চাল ডালও ভিজিয়ে রেখেছি। আর এইদিকে এখন আমি একটু বসে চা খাচ্ছি।